ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। তো আমি আজ চলে এসেছি খড়দহে 26 মন্দির ঘাটে। তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, তো আপনাদের সেই 26 মন্দির ঘাটটা দেখাবো এবং তার কি কাহিনী আছে সেটাও শোনাবো। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তবে আইলেন প্রভু খড়দহ গ্রামে, পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে। খড়দহ গ্রামে প্রভু নিত্যানন্দ রায়, যত নৃত্য করিলেন কখনো না যায়। কথিত আছে নিত্যানন্দ মহাপ্রভু নৌকাযোগে গঙ্গা নদীতে যাওয়ার সময় স্থানীয় ভূস্বামীর কাছে সামান্য ব্রহ্মতর ভূখণ্ড প্রার্থনা করেন। ভূস্বামী তাকে আপন ক্ষমতা বলে গঙ্গাবক্ষে ভদ্রাসন বানিয়ে নিতে বলেন। ব্যঙ্গাচ্ছলে ভূস্বামীর নিক্ষিপ্ত জ্বলন্ত খড়ের আঁটি গঙ্গায় যেখানে গিয়ে পড়ে, প্রভু নিত্যানন্দের অলৌকিক ক্ষমতায় সেখানেই জেগে ওঠে চর। আর এর থেকেই এই জায়গার নাম হয় খড়দহ। চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নাট্যকার ক্ষীরাপ্রসাদ বিদ্যাবিনোদের জন্মভূমি এবং রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ঐতিহাসিক খড়দহ এখন লোকমুখে খড়দা। বিপ্রদাস পিপলায়ের মনসা বিজয় কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় পাওয়া যায় খড়দহের উল্লেখ। মন্দিরের শহর শ্রীপাঠ খড়দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরের জন্যে। তবে এই ভিডিওতে আপনারা দেখবেন এই খড়দহতেই গঙ্গার পূব পাড়ে রামহরি বিশ্বাস ঘাট রোডে অবস্থিত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত প্রায় 200 বছর পুরনো 26 শিব মন্দির। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, এই 26টা শিব মন্দির আর একটা মন্দির কমপ্লেক্স বলা যায়। আর এখানে আছে মোট 20টা শিব মন্দির আর ওদিকে আছে 6টা শিব মন্দির। আর এই মন্দিরটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ যথা ASI দ্বারা সংরক্ষিত। খড়দহের বিখ্যাত তান্ত্রিক সাধক প্রাণকৃষ্ণ বিশ্বাস তার পিতা রামকৃষ্ণ বিশ্বাস প্রতিষ্ঠিত 12টি মন্দিরের সঙ্গে নিজে এখানে আরও 14টি মন্দির নির্মাণ করিয়েছিলেন। তিনি 80,000 শালগ্রাম শিলা ও 20,000 বাণলিঙ্গ শিবের একটি রত্নবেদী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার অকাল প্রয়াণের পর এই হাজার হাজার শিলামূর্তি ছোট জৈন মূর্তির সঙ্গে পূজিত হয়। সমস্ত মন্দিরই বাংলার মন্দির স্থাপত্যের আটচালা শৈলীর। পশ্চিমবঙ্গে এমন অনেক মন্দির রয়েছে যেখানে একই মন্দির চত্বরে 12টি শিব মন্দির রয়েছে, কিন্তু এখানে মন্দির হলো 26টি এবং তারা 2টি দলে বিভক্ত। গঙ্গার ঘাটের দিকে আসতে একটি আলাদা ঘেরে 20টি মন্দির একসাথে অবস্থিত, যেটা এখন আপনারা দেখছেন। প্রতিটি মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে, যা সম্ভবত কোষ্ঠী পাথরের স্পর্শ পাথর দিয়ে তৈরি। সদর দরজায় ফুলের নকশার সাথে স্টুকার কাজও রয়েছে। মন্দিরগুলি ইটের তৈরি একটা উঁচু স্তম্ভের ওপর রয়েছে এবং মন্দিরগুলি সংস্কারও করা হয়েছে বলে মনে হলো।
এখন আপনারা দেখলেন মোট 20টি মন্দির আর বাদবাকি 6টি মন্দির যা ঘাটের ডান দিকে রয়েছে একটি পৃথক বেষ্টনীতে স্থাপন করা হয়েছে এবং গঙ্গা পাড়েই অবস্থিত। মন্দিরগুলি মুখ নদীর দিকে করা রয়েছে। আপনাদের ওই দিকটা দেখিয়েছিলাম 20টা, আর এই দিকটায় পাশাপাশি আছে 6টা, মোট 26টা শিব মন্দির। আর এই পাশেই হচ্ছে গঙ্গা। অপূর্ব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসুন এবং এখানে এসে ঘুরে যান, অসম্ভব সুন্দর লাগবে। এবং একটা পুরাতাত্ত্বিক স্থান যেটা লোকচক্ষুর আড়ালে থেকে গেছিল। অবশ্যই আসুন, এসে এই জায়গাটা ঘুরে যান, অসম্ভব সুন্দর লাগবে। আর আছে রামহরি বিশ্বাস ঘাট, সেখান থেকে আপনি গঙ্গা নদীকে সামনে পেয়ে যাবেন আর চাইলে এখান থেকে সূর্যাস্তও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল 26 মন্দির শিবঘাট। আপনারা আসুন, এসে এখানে ঘুরে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। আপনারা দেখে নিলেন এই 26 মন্দির এবং তার সংলগ্ন ঘাট। এখানে প্রচুর বসার জায়গা আছে, আপনারা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আর এখন যেহেতু ভাটার সময় চলছে, এখন জলটা বেশি দূর ওঠেনি। তো এই মোটামুটি 26 মন্দির ঘাট খড়দহে। অবশ্যই আপনারা চলে আসুন, দেখতে খুবই সুন্দর লাগবে এবং বিকেলবেলা আসলে অসম্ভব সুন্দর লাগবে। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।